ভাই আপনার কথা তো আমি আর ফেলতে পারলাম না, তো আমার বুকে পাথর চাপিয়ে তোমাকে আমার বিটটুকে দিন দিলাম। ভাই দাঁড়িয়ে না তো ওই মেয়েটা গো। হ্যাঁ ভাই, হ্যাঁ দাঁড়িয়ে না ওই মেয়েটার। আমাদের উত্তরপাড়া কুদ্দুসের মেয়ে। ওই মেয়েটা কে গো? খুব মিষ্টি দেখতে, কি সুন্দর করে খেলা করছে। ওই মেয়েটা বাড়ি কোথায় কোনো গ্রামবাসীকে শুধায়, ওই তাতে গ্রামবাসী বসে আছে একটা সিঁড়ি বসে। ভাই ওই মেয়েটা খেলা করছে, তা ওই মেয়েটা বাড়ি কোথায় তুমি বুঝতে পারবে? ভাই দাঁড়িয়ে না তো ওই মেয়েটা গো। হ্যাঁ ভাই, হ্যাঁ দাঁড়িয়ে আছে ওই মেয়েটাই। আমাদের উত্তরপাড়া কুদ্দুসের মেয়ে। ভাই বসো কেনি? ওই মেয়েটা কিসের করতেছিলে? আর বলো না ভাই, আমার একটা ছেলে আছে, তাই ছেলের জন্য মেয়ে খুঁজছিলাম। আর মেয়েটাকে দেখে খুব ভালো লাগলো, তাই বলছিলাম। হ্যাঁ গো, ওই মেয়েটা আমাদের গ্রামে ভালো মেয়ে, আপনি নিশ্চিন্তে বিয়ে দিতে পারেন। ঠিক আছে ভাই, তুমি থাকো, আমি চললাম। ঝিলিক শোন, তুই খেয়াল, হ্যাঁ আমার আব্বা কাজ থেকে বাড়ি চলে আসবে, পানি মানি দিতে হবে, আমি বাড়ি যাই। ঠিক আছে, তুই বাড়ি যা। ওরে রোহিতা, আমি এক গ্লাস পানি দে তো। আব্বা তুমি বিয়ারে বসো, আমি তোমার লাগি পানি নিয়ে গেছি। এলা আব্বা পানি লাও। আব্বা আজকে তোমার কাজ করতে প্রচুর কষ্ট হয়েছিল গো। তাই তো রে বুঝি, আমরা গরিব লোক, কাজ না করলে কি খাবো বল? এ কুদ্দুস ভাই, বাড়িতে আছো নাকি? ওই আছি ভাই, এসো। তো হঠাৎ আমার বাড়িতে ভাই, কি খবর? ভাই দাঁড়িয়ে ছিল, এটা কি আপনার মেয়ে? হ্যাঁ ভাই, ওটা তো আমার মেয়ে। ও, এটা আপনার মেয়ে? হ্যাঁ, কিছু সমস্যা হয়েছে নাকি? তা আমার একটা ছেলে আছে, তা আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এনেছে, আপনি কি রাখবেন? মামারা মেয়েটাকে আমি এখন আর বিয়ে দিতে পারবো না, আর যদি আপনার হাতে তুলে দিতে আমার বুকটা একবার খালি হয়ে যাবে। না, হাতে ধরছি, আপনার মেয়েকে আমাকে দেন, আপনার মেয়েকে আমি রাজি রানি করে রাখবো। ভাই আপনার কথা তো আমি আর ফেলতে পারলাম না, তো আমার বুকে পাথর চাপিয়ে তোমাকে আমার বিটটুকে দিন দিলাম। এই মশাই, এখানে বিয়ার দিন তো ঠিক করে। বিয়ে মশাই, দিন তো ঠিক হবে, তা দেনা পাওনার ব্যাপারে যদি কিছু বলতেন তো খুব ভালো হতো আর কি। এই মশাই, আপনার কিচ্ছু লাগবে না, আমরা শুধু আপনার মেয়েটাকে নিয়ে যেতে চাই। এই মশাই, ঢাকার সাইডে আমি উঠছি আজকে। ঠিক আছে, বিয়ে মশাই যান, আবার আসবেন। রোহিতা, ওরে বেটে শুন। রোহিতা, তবে না বলে এখন আমি জিনিস করে ফেলাইছি রে বিচি। কি করে ফেলাইছ বাবা বলো? তোর বিয়া ঠিক করে লিয়াছি। বিচি তো অজাবে ঘর ঢুকে গেল রে। আমার তখন চাপ বেড়ে গেল, কতদিন আগে নিমন্ত্রণ করতে হবে, টাকা পয়সার ব্যাপারও আছে। বন্ধুরা, এরপর মেয়েটির সঙ্গে যা ঘটলো, ভিডিওর পার্ট 2 দেখার জন্য বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।